মাছের গাড়ি উল্টায় গেছে, সব মাছ জাল ফেলায় ফেলায় রাস্তার ধারে। ও মাই গুড। কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রায় 1 বছর পরে আবার ঢাকাতে শিফট করতেছি, অ্যান্ড হোপফুলি নতুন কিছুর জন্যই আর কি। আর এখন সময় হচ্ছে 7টা 9। সকাল সকাল মধ্যে ফ্রেন্ড যাচ্ছি। সরি টু সে দ্যাট আমার হ্যান্ড গ্লাভস হারাই ফেলছি, একটু চাপ হয়ে যাচ্ছে। তারপর বাকি সেফটি গেট সবই আছে মোটামুটি। আর দেখা যাক কী অবস্থা হয়। যেহেতু ওই কয়দিন অনেক ঝেড়ে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থাও খারাপ হইতে পারে, তো আমার একটু সেভাবে বুঝে শুনে যাওয়া লাগবে। আর কালকে মোটামুটি যা চেক আপ আছে সব কিছু চেক আপ করা হয়েছে। বৃষ্টি না হইলে হয়, রোদ একটু উঠছে, একটু কষ্ট হবে, তারপরেও বৃষ্টি না হইলে হয়েছে। সবাই মাছ ধরতেছে, দুই সাইডে সবাই জাল মারতেছে। অ্যান্ড জাল মারতেছে মিনস এখানে বেশ ভালো লেভেলেরই মাছ আছে, এই আর কি। আর আমরা এখনও কিন্তু সাতক্ষীরার ভিতরে আছি, সাতক্ষীরা এখনও ছাড়তে পারি নাই। হোপফুলি আর একটু পরে ছেড়ে দেবো, কজ অফ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর অনেকদিন যেহেতু ঢাকা রুটে রান করা হয় নাই, সো রোডের কী অবস্থা আমি বলতে পারতেছি না। আর রোড না জেনে কখনো স্পিডিং করা যায় না। এই যে জাল দেয় না, এগুলো হচ্ছে সব এক একজনের, মানে বাউন্ডারি করে। ও মাই গুডনেস, কী একটা অবস্থা। আর এই জায়গাটা আমার খুব পছন্দ হয়। এইখানের ব্রিজটা হচ্ছে জায়গা থেকে বানানো, বেশ সুন্দর। এগুলো কিন্তু সব ঘের, সবই ডুবে গেছে। এইখানে অবস্থা দেখেন, অবস্থাটা দেখেন ভাই রে ভাই, কই যাইতাম। এগুলো সব মাছ জাল ফেলায় ফেলায় রাস্তার ধারে। ও মাই গুডনেস, হোয়াট দ্য হেক। এই যে এখানে গাড়ি উল্টায় গেছে, ইন্নালিল্লাহ। মাছের গাড়ি উল্টায় গেছে। হ্যাঁ, পালসার আলা খুবই বেত্তমিজ, আমারই বাধায় দিচ্ছিল। ওর মনে হয় মরার তাড়া বেশি। আমরা 0 পয়েন্টে চলে আসছি। আর রাস্তার যে অবস্থা, মাশাল্লাহ অবস্থা, মানে মনে হয় ডার্ট বাইক নিয়ে আসলেও না, ডার্ট বাইকের সাসপেনশন ব্রেকডাউন হবে, যেই অবস্থা। কি আর বলতাম ভাই রে ভাই, মাছ চাষ করলেই তো পারে, তো বড় বড় কাঠটা। আরে কাদা। আর রোদের হিট কি ভাই। এখান থেকে আবার হচ্ছে কংক্রিটের ঢালাই, এদিক থেকে আবার মোটামুটি ভালো আছে। সো আমরা যেহেতু রূপসা ব্রিজে উঠবো, মেইনলি এটা হচ্ছে 0 পয়েন্ট, বুঝছেন। আমরা এখন ডান দিক দিয়ে যাব, ডানে হচ্ছে রূপসা। এদিকে রাস্তা খারাপ ছিল, এখন কেউ যায় না। এখন মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে। আর এই জন্য আমি বাসা থেকে লেট করে বেরোতে চাই না। এই যে গাড়ির চাপ রাস্তায়, বাইক চালানো যায় এভাবে, এই রাস্তা চালাবো কি বলবো, মানুষজন বেশি বুঝলে খুব প্রবলেম। বারবার বললাম যে আমরা তাড়াতাড়ি বেরোই, তাড়াতাড়ি বেরোই। 6টার সময় বেরোইলেও, মানে ধরেন এখন 8টা 12 বাজে, তো 6টার সময় যদি আমরা বেরোইতাম তাহলে আমরা আরও আগায় যেতাম, আর এই জ্যামগুলো ঠেলা লাগতো না। বাট লাগছে, এই আর কি। আমরা
রূপসা চলে আসছি। রূপসার কেউ যায় না, মাথায় তো ভাঙ্গা ছিল। আর এই হচ্ছে বিশিষ্ট রূপসা ব্রিজ, যেখানে আমি অনেক বছর আগে একবার পড়ছিলাম, ছোট ছিলাম। এখানে পড়ছিলাম মনে হয়, এখানে কিংবা এখানে এরকম কোথাও একটা পড়ছিলাম, মানে জয়েন্টে পড়ছিলাম দুইটার। ও ব্রো, যা লাগতেছে না আকাশ! ও মাই গুডনেস, সেই সেই ছায়া আসতেছে দেখছেন? তো ছায়ার মধ্যে ঢুকে গেলাম। আর একজন উঠাই তো। কিন্তু এখানে যে রোদ, দাঁড়ানো কি ঠিক হবে? বাগেরহাটের মধ্যে এন্ট্রি নিচ্ছি। তো বাগেরহাটের রুটে উঠছি আর কি। আর এখান থেকে কি দেখা যাচ্ছে, কাটাখালি বরাবর গেলে দেখা থাকি। আর আমরা হয়তো ফকিরহাটে একটা ব্রেক দিব। আর সমস্যা নাই, বেরোতে পারবো বেরোতে পারবো। এখানে মানুষজন বেশ ফ্রেন্ডলি। যেই গরম লাগতেছে। পদ্মা সেতু অনলি 2 কিলোমিটার লেফট, আমরা রুফ চলে আসছি। পদ্মাটা পার হইলে মনে হবে যে শান্তি শান্তি। সো লেটস গো ফরওয়ার্ড। এই সাইডে ট্রেন লাইন মনে হয় এটা। সো উই আর অলমোস্ট হিয়ার। এই যে দেখা গেছে পদ্মা সেতু টোল প্লাজা। এখন আমাদের যেহেতু বাইকারদের জন্য লেন তো আলাদা। চিপা চিপা। আপনি দুইটা, এইটার পিছরটা। সো ব্রোস, আমরা হচ্ছে পুস্তকলা পার হইলাম। যেই গরম, পুরা সিদ্ধ সিদ্ধ। লকটা খুলে দিই, একটু বাতাস ঢুকো খাতের ভিতরে। যেই গরম লাগতেছে, মাই গড। সো ব্রোস, চলে এসেছি অলমোস্ট এয়ারপোর্ট। ওই যে প্লেন যাইতেছে, দেখেন কত সুন্দর, কত ক্লোজে। আরও ক্লোজে দেখা যায়। আপনাদের কোনো এক সময় দেখাবো, বাট নট টুডে, বিকজ আই এম টু মাচ এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড।